সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে পাঠ উপস্থাপনায় আছি আমি তনুশ্রীতে, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন শরীর চর্চা করছেন, তার সামনে কিছু পুষ্টিকর খাবার আছে। এই খাবারগুলো কেন দেখা যাচ্ছে বা এই শরীর চর্চাগুলো কেন দেখা যাচ্ছে? বর্তমানে পরিস্থিতি কি? কোভিড-19 পিরিয়ড। এই পরিস্থিতিতে আমাদের ঘরে থাকতে হচ্ছে, ঘরের বাইরে বের হওয়া যাচ্ছে না। কিন্তু এই সময়ে, এই সংকটকালীন সময়ে সবচাইতে বেশি প্রয়োজন আমাদের ইমিউনিটি সিস্টেম গ্রো করা, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তাহলেই কিন্তু আমরা এই ভয়ঙ্কর করোনার থাবা থেকে রক্ষা পেতে পারবো। কেন এই কথাগুলো আসছে? আমাদের পাঠ্য বইয়ে যে অধ্যায় আলোচনা করব সেই অধ্যায়ের নাম আজকে স্বাস্থ্য রক্ষা ও আসন। ঘরে বসে স্বাস্থ্য রক্ষা এবং আসন বা যোগ ব্যায়াম, আসন অনুশীলনের মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি। আর এই নিজেরা যদি সুস্থ থাকি তাহলে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে তৈরি হয়ে যায়, কোনো রোগ বাসা বাঁধতে পারে না। তার জন্য কতগুলো সুনির্দিষ্ট নিয়ম অবলম্বন করতে হবে, পুষ্টিকর কিছু খাবার খেতে হবে। আর এই করোনা কিন্তু আমাদের শিখিয়ে দিল যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্নতাও যে ধর্মের অঙ্গ, তাও কিন্তু আমরা এই সময়ে শিখে নিলাম বা জেনে নিলাম। আমরা এখন আমাদের পাঠ্যপুস্তকে পাঠ্য বইয়ের স্বাস্থ্য রক্ষা ও আসন অধ্যায়ে চলে যাব। শিখনফল থেকে কী কী জানতে পারি তা তোমাদের বলি। আজকের এই অধ্যায় শিখনফল থেকে আমরা জানতে পারি স্বাস্থ্য রক্ষা সম্পর্কে তোমরা জানতে পারবে, আসন সম্পর্কে জানবে, সুখাসন সম্পর্কে জানবে, পদ্মাসন সম্পর্কে জানবে এবং সবশেষে শবাসন সম্পর্কে জানবে। স্বাস্থ্য রক্ষা কী, কীভাবে স্বাস্থ্য রক্ষা করতে হয়, স্বাস্থ্য রক্ষা করলে কি হয়, সুখাসন, পদ্মাসন বা শবাসন কি, এই জিনিসগুলো তোমরা আজকের পাঠ শেষে জানতে পারবে। আমরা এখন আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আলোচ্য বিষয়ে যাওয়ার আগে তোমাদের মনে করিয়ে দেই, আমরা যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলোর কিছু ডকুমেন্ট হিসেবে যদি খাতাতে না রাখি, পাঠ্য বই পড়ার সময় আমরা তখন কি করব, ভুলে যেতে পারি। তার জন্য সামনে তোমরা প্রত্যেকের সামনে খাতা, কলম, ডায়েরি এবং পাঠ্য বই অবশ্যই কাছে রাখবে। তা প্রথম কাজ হলো খাতা এবং কলম নিয়ে আলোচ্য বিষয়গুলো তুলে নেওয়া। কোথায় তুলবে? খাতাতে। প্রথমে আলোচ্য বিষয় রয়েছে। আলোচ্য বিষয়ের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য রক্ষা, আসন, সুখাসন, পদ্মাসন, শবাসন। স্বাস্থ্য রক্ষা বানানটা কিন্তু একটু জটিল আছে, খুব সাবধানে ধীরে বানানটা খাতায় তুলতে হবে। স্বাস্থ্য রক্ষা, আসন, সুখাসন, পদ্মাসন, শবাসন। স্বাস্থ্য রক্ষা, আসন, সুখাসন, শবাসন, পদ্মাসন। স্বাস্থ্য রক্ষা কি? স্বাস্থ্য রক্ষার জন্য বেশ কিছু নিয়ম পালন করতে হয়। নিয়মিত খাওয়া দাওয়া করতে হয়, ব্যায়াম করতে হয়, ঠিক সময়ে ঘুমাতে হয়, ভোরে ঘুম থেকে উঠতে হয়, হাত পায়ের নখ ছোট রাখতে হয়, সাবান দিয়ে নিয়মিত স্নান করতে হয়। এইভাবে চললে শরীর সুস্থ থাকে। তাহলে আমরা সকালে ঘুম থেকে উঠে কিছু নিত্য নৈমিত্তিক কাজ করে থাকব। কেমন নিত্য নৈমিত্তিক কিছু গুরুত্বপূর্ণ কাজ করব? অর্থাৎ নিয়মের মধ্যে কিছু কাজ করব। নিয়মগুলো কি কি? নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে, ব্যায়াম করতে হয়, সঠিক সময় ঘুমাতে হয়। অনিয়ম বা নিয়মানুবর্তিতা না মানলে কিন্তু কোনো কাজের প্রতি একাগ্রতা আসে না, যে কোনো কাজের প্রতি বিতৃষ্ণা চলে আসে, কাজ করতে উৎসাহ থাকে না। ভোরে ঘুম থেকে উঠতে হয়। আমরা অনেক রাত অবধি জেগে থাকলাম, পরের দিন বেলা 11টা-12টা অবধি ঘুমালাম, এটা কি নিয়মের মধ্যে পড়ে? এটা কখনোই নিয়মের মধ্যে পড়ে না। তুমি বিছানায় যাবে ঘুমাতে, রাত্রে একটু আগে 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং ভোরে 6টা, 6:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। নিয়ম মেনে সব কাজ করলে শরীর মন উভয় সুস্থ থাকে, কাজের প্রতি একাগ্রতা বাড়ে।
হাত পায়ের নখ ছোট রাখতে হয়। কেন নখ ছোট রাখতে হয় জানো? নখের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু, রোগ জীবাণু প্রবেশ করে থাকতে পারে। আর আমরা যখন খাবার খাই তখন নখের মাধ্যমে ওই জীবাণুগুলো খাবার দ্বারা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে। সেজন্য আমরা সবসময়ের জন্য নখ ছোট রাখবো। সাবান দিয়ে নিয়মিত স্নান করতে হবে। কেন সাবান দিয়ে স্নান করার কথা বলা হয়েছে? রোগ জীবাণু কিন্তু সাবানের ফেনার দ্বারা বা সাবানের মধ্যে কিছু উপাদান রয়েছে, সেই উপাদানের দ্বারা রোগ জীবাণুগুলো মারা যায়। সেজন্য সাবান দিয়ে স্নান করতে বলা হয়েছে। আর এইভাবে চলাফেরা করলে শরীর সুস্থ থাকবে। আসন কি? যোগব্যায়ামের একটি বিশেষ পদ্ধতি হলো আসন। আসন বলতে কি বোঝো? যোগব্যায়ামের একটি বিশেষ পদ্ধতি হলো আসন। শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে হলে আসন বিশেষ উপযোগী। শরীরকে সুস্থ এবং কর্মক্ষম রাখার জন্য আসন উপযোগী। প্রাচীনকালে মুনি ঋষিরা বিভিন্ন ধরনের আসন করতেন। এতে করে তাদের শরীর সুস্থ থাকতো, ফলে তারা মনোযোগ দিয়ে উপাসনা করতে পারতেন। বর্তমানে সাধারণ মানুষও বিভিন্ন আসন করে থাকে। স্বাস্থ্য রক্ষার সাথে আসনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। স্বাস্থ্য রক্ষার সাথে আসনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আসন অনুশীলনের মাধ্যমে মানুষ সুস্থ সবল থাকতে পারে। আমরা জেনে নেই পাঠ্য বইয়ে আমাদের কি কি আসন অনুশীলনের কথা বলা হয়েছে। প্রথমেই রয়েছে সুখাসন। শরীর সুস্থ রাখার জন্য আসনের প্রয়োজন হয়। স্বাস্থ্য রক্ষার জন্য সুখাসন একটি অন্যতম আসন। দেখো নামের মধ্যেই বোঝা যাচ্ছে সুখাসন, অর্থাৎ যে আসন অনুশীলন করলে সুখ অনুভূত হয়, অর্থাৎ শারীরিক কোনো কষ্ট হয় না, তাই হচ্ছে সুখাসন। সুখাসন এর আরেক নাম হচ্ছে বীরাসন। সুখাসন করার সময় দুই পা ভেঙে সোজা হয়ে বসতে হবে, অর্থাৎ হাঁটু ভাঁজ করে বসেছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো হাঁটু ভাঁজ করে বসেছে, এক পায়ের তলার উপর আরেক পায়ের তলা দিয়েছে এবং হাতগুলো কিভাবে রেখেছে। বাম হাতের তালুতে ডান হাত চিৎ করা অবস্থায় কোলের উপর রাখতে হবে, অর্থাৎ এই অবস্থায়, এই প্রান্ত বাম হাতের তালুতে ডান হাত চিৎ করা অবস্থায় রাখতে হবে, এইভাবে রাখতে হবে। এভাবে 30 সেকেন্ড থাকার পর বিপরীত ক্রমে করতে হবে, অর্থাৎ বাম হাতের তালুতে ডান হাত চিৎ করা অবস্থায়, ডান হাতের তালুতে বাম হাত চিৎ করা অবস্থায় রাখতে হবে এবং উপরের পা নিচে, নিচের পা উপরে, এইভাবে ব্যতিক্রমধর্মীভাবে আসন অনুশীলন করা যায়। সুখাসনের পরে আমরা জানছি পদ্মাসন। প্রথমে ডান পা, পরে বাম পা ভেঙে বসতে হবে। এতে দুটি পদ্মের মতো, পা দুটি কেমন দেখায়? পদ্মের মতো দেখায়, তাই তো এর নাম পদ্মাসন। পদ্মাসনে বাঁ হাতের তালুতে ডান হাত চিৎ করা অবস্থায় কোলের উপর রাখতে হবে। এভাবে 30 সেকেন্ড থাকার পর বিপরীত ক্রমে বসতে হবে। এই আসনের ফল সুখাসনের মতোই। এতে বাত রোগ সেরে যায়। পদ্মাসন অনুশীলনের কারণে বা পদ্মাসন অনুশীলনের মাধ্যমে বাত রোগ সেরে যায়, মনের একাগ্রতা বাড়ে, দীর্ঘ জীবন লাভ হয়। এরপরে রয়েছে শবাসন। সবচেয়ে মজার আসন হচ্ছে শবাসন। আমরা যখন শুয়ে থাকি হাত পা টান করে চিৎ করে সুন্দরভাবে এই যে শুয়ে থাকা, এটা কি শবের মতো শুয়ে থাকা, অর্থাৎ মৃতদেহের মতো শুয়ে থাকা। এই যে শুয়ে থাকা, এটাও কিন্তু একটা আসন। এই আসনের নাম হলো শবাসন। শবাসনের সময় মরার মতো চিৎ হয়ে শুয়ে থাকতে হবে। পা দুটো একটু ফাঁকা করে রাখতে হবে। নিয়ম মতো দম নিতে হবে ও ছাড়তে হবে। শরীরটাকে একেবারে শিথিল করে দিতে হবে। কমপক্ষে 1 মিনিট ধরে শবাসন করতে হবে। ক্লান্তি দূর করার জন্য 5 থেকে 10 মিনিট অন্তর 5 মিনিট পর্যন্ত শবাসন করতে হবে। আমি আবারও বলছি তোমাদের উদ্দেশ্যে শবাসনটা কিভাবে করতে হবে। শবাসন করার সময় মরার মতো চিৎ হয়ে শুয়ে থাকতে হবে, পা দুটো একটু ফাঁকা রাখতে হবে, সময় মতো দম নিতে হবে এবং ছাড়তে হবে, অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিতে হবে। শরীরটাকে একেবারে শিথিল করে দিতে হবে। কমপক্ষে 1 মিনিট ধরে শবাসন করতে হবে। আর ক্লান্তি দূর করার জন্য 5 থেকে 10 মিনিট পর্যন্ত শবাসন করা যেতে পারে। এরপরে রয়েছে
মূল্যায়ন প্রশ্ন। আজকের পাঠ শেষে আমরা অনায়াসে কিছু মূল্যায়ন প্রশ্নের উত্তর করতেই পারি। জানি তোমরা পারবে, মূল্যায়ন প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে বর্ণনা করতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে। স্বাস্থ্য বলতে কি বুঝো? নিজেদের শরীর স্বাস্থ্য, আমাদের মন অবস্থান করে কোথায়? দেহকে ঘিরে। আর দেহ যে জায়গায় থাকে বা আমাদের শরীর, তাই তো স্বাস্থ্য। আসন কাকে বলে? একটা নিয়মের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করা যায়, নিজেকে সুস্থ রাখার জন্য যা অনুশীলন করা যায় তাই হচ্ছে আসন। সব অর্থ কি? সব আসন মানে মরার মতো চিত হয়ে শুয়ে থাকা, তাহলে বুঝতেই হবে সব অর্থ হচ্ছে মরা। সুখাসন করার সময় কিভাবে বসতে হয়? দুই পা ভাঁজ করে এক পায়ের উপর আরেক পা দিয়ে বসতে হবে এবং এক হাতের তালুর উপর অন্য আরেক হাতের তালু চিত অবস্থায় রাখতে হবে। আগামী দিনে তোমাদের টপলেস হবে এই অংশের উপর। আশা করছি এই স্বাস্থ্য রক্ষা ও আসন অধ্যায়টা খুব সুন্দরভাবে বাসায় চর্চা করবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আলোচনা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।